ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, কারণ আপনি কী চান সেটা আপনি কমেন্টে লিখে যাবেন। বিদ্যুতের দাম 17 থেকে 21 ভাগ বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি। প্রতিষ্ঠানটি বলছে, ডলারের দর বেড়ে যাওয়ায় বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধি ছাড়া উপায় নেই। যদিও গণশুনানিতে এই প্রস্তাবের সমালোচনা করেছেন ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা। 2 বছরের বেশি সময় পর আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির আলোচনা চলছে। এরই মধ্যে বিতরণ সংস্থাগুলো দাম বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে। আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি বিদ্যুতের পাইকারি হার 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কলকারখানা থেকে শুরু করে জিনিসপত্রের দাম বাড়বে, ভয়াবহ অবস্থা হবে। কদিন আগে দাম বাড়িয়েছে, মানুষ কিন্তু এখনো সহ্য করছে। সরকার অল্প কয়দিন আছে, আচ্ছা একটু দেখি না কি করে। মুনাফার হিসাব এখানে দেখা হয়েছে চূড়ান্ত ভাবে। এভাবে করলে লাভ হবে বেশি, এভাবে করলে ট্যারিফ বাড়বে, এভাবে করলে মুনাফা করবে, আর মানুষ মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেদিকে কোনো খেয়াল নেই। বর্তমান অবস্থাতে প্রান্তিক পর্যায়ে মানুষের কথা চিন্তা করলে পরে কোনো অবস্থাতেই আমাদের বিদ্যুতের হার বাড়ানো যাবে না, এটা আমাদের অনুরোধ। তবে পিডিবি জানায়, বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ও ডলারের দাম বিশ্ব বাজারে বেড়ে যাওয়ায় পাইকারি হারে দাম বৃদ্ধি ছাড়া আর কোনো উপায় নেই।